মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে একটা কথা বললেন। কথাটা হলো, আল্লাহ, আমি যদি আপনার রব হতাম আর আপনি যদি আমার বান্দা হতেন, আমার কাছে কি চাইতেন? চিন্তা করছেন কত বড় কথা। আল্লাহ বললেন, ইটস ইম্পসিবল, এটা তো সম্ভব না। বারবার 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 বলার পরে আল্লাহ বললেন, এটা যদি হয় তাহলে আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। সুবহানাল্লাহ। সুস্থতা আল্লাহ তাআলার যে কত বড় নিয়ামত, এটা অসুস্থ হলে বোঝা যায়, সুস্থ থাকতে বোঝা যায় না। সুস্থ থাকতে কি বোঝা যায় না। রাতের বেলা শ্বশুর বাড়ি গেছেন, দেশি মুরগি রোস্ট, দেশি মুরগি পাতলা ঝোল করে রান্না করছে, খাইতে খুব স্বাদ। দেশি চালে রুটি বানাইছে, খুব স্বাদ খাইতে। খাইতে বসছেন, দাঁতে ব্যথা। কিসে ব্যথা? দাঁতে ব্যথা। কিসের রুটি, কিসের দেশি মুরগি? তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে আমারে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কিসের রুটি, কিসের দেশি মুরগি? তাড়াতাড়ি ডাক্তারখানায় নেই, আমার কিচ্ছু ভাল লাগে না। সামান্য একটু আল্লাহ কি দাঁতে ব্যথা দিছে, একটু দাঁতে ব্যথা দিছে। এজন্য সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এজন্য আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কত মহান, আমরা কত পাপ, কত অপরাধ, কত আদেশ, কত নিষেধ অমান্য করতেছি, তারপর আল্লাহ কখনো আমাদের প্রতি রাগান্বিত হয় না। যে অপরাধ, যে পাপ করি, আল্লাহ কোনোদিন বলছে অক্সিজেন বন্ধ করে দিলাম, তুই আমার ফজরের নামাজ পড়স নাই, ফজর নামাজ পড়স নাই, ঘুম থেকে ওঠার পরে তোর অক্সিজেন বন্ধ? এগুলা কিন্তু হোস্টেলে ছাত্রাবাসে এরকম হয়, ফজর নামাজ পড়ে নাই, তোর সকালের খাওয়া বন্ধ। ফজর মাদ্রাসা এটা কিন্তু একদম 100%, ফজরের নামাজ না পড়লে খাওয়া বন্ধ, ক্লিয়ার, কোনো কথা চলবে না, কোনো অজুহাত চলবে না, বন্ধ তো বন্ধই। ফজর না পড়লে সারাদিনকার খাবার বন্ধ। ফজরের নামাজ একা তো কাজা পড়তে হবে, প্লাস সারাদিনকার খাবার বন্ধ, বাইরে থেকে কিনা খাবি, আর মিল তো উঠতেই থাকবো, কয় দিক দিয়ে জরিমানা। দুনিয়ায় যদি এইটা এরকম হয়, তাহলে পরকালে আখিরাতে কি হতে পারে একটু চিন্তা করে দেখেন। সে আল্লাহ বলে নাই ফজরের নামাজ পড়স নাই, তোর জন্য অক্সিজেন বন্ধ করে দিলাম, দিছে কোনোদিন? দেয় নাই। ফজরের নামাজ পড়স নাই, তোর জন্য সূর্যের আলো বন্ধ করে দিলাম, দিছে কোনোদিন? ফজরের নামাজ পড়স নাই, সকালবেলা ব্রেকফাস্ট নাস্তা বন্ধ করে দিলাম, তোর রিজিক কেটে নিলাম, কোনোদিন করছে? করে নাই। কি মোহাব্বত, কি ভালোবাসা, কি আদর, কি যত্ন। তারপর আমরা মালিককে চিনি না, আল্লাহকে চিনি না, আল্লাহকে ভুলে যাই, বেমালুম ভুলে যাই। এজন্য আল্লাহ বলছে মানুষ বড় নিয়ম খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলছেন কোরআনে, মানুষ নিচে নামতে নামতে এত নিচে নেমে যায়, চতুষ্পদ জন্তুর চাইতেও নিচে নেমে যায়। চিন্তা করছেন? চার পায়া জন্তুর চাইতেও নিচে নেমে যায়। চার পায়ে জন্তু কিন্তু গাভীও হতে পারে, গরু হতে পারে, কুকুরও হতে পারে, শুকুরও হতে পারে, হতে পারে না? এত উৎকৃষ্ট করে আল্লাহ জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত বানাইছে। সেই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নেমে যায়